একজন বিগিনার কি মেন্টরস নেওয়া উচিত কি উচিত না, এটা নিয়ে আজকে কথা। ধরুন আপনি একজন নতুন বিগিনার, আপনি জাস্ট একটা কোর্স করছেন এবং কেরিয়ারটা শুরু করছেন মাত্র। এখন যদি আপনি মেন্টরস নেন একজন আপনার বাই ব্রাদার্সের মধ্যে বা যেখান থেকে একজন 5 থেকে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্সের একজন মেন্টরস নেন, তাহলে কি লাভটা হবে আমাকে বলি আগে। একজন মেন্টরস আপনাকে এমন রাস্তা বলে দিবে শর্টকাট, যেটা সে 3-4 বছরে খুঁজে বের করছে, সেটা আপনাকে 3 মাসে ওজন করার সুযোগ করে দেবে। কারণ সে জানে কি ওখানে পৌঁছতে হয়, ইজি নেই, ঠিক আছে। এবং আপনি যদি একা একা চলেন, যে জায়গায় 5 বছরে পৌঁছবেন, যদি মেন্টরস আপনার সাথে থাকে তাহলে আপনি 3 বছর থেকে 2 বছরের মধ্যে ওই জায়গায় পৌঁছে যাবেন। কারণ সব রাস্তা বলে দিবে আপনাকে, রোডম্যাপ সব বলে দিবে, কোনটা কী কাজ করতে হবে, কীভাবে চালিয়ে যেতে হবে, সব কিছু বলে দিবে আপনাকে। যার ফলে কী হবে, আপনার রাস্তাটা একদম, আপনি তো এক্সাম্পল দিই আপনাকে, আপনি সিলেট থেকে ঢাকা যাবেন, ঢাকায় কোন জায়গায় যাবেন সেটা যদি একজন গাইড করে দেয় আপনাকে, যে এইভাবে গাড়িতে পাওয়া জায়গায়, এইভাবে লম্বা জায়গায় পোস্ট পাই, এই জায়গায় একটা বিল্ডিংয়ের 5 তলার উপরে আছে এই অফিসটা, হ্যাঁ, ইজি হয়ে যাবে না? যদি বলে ঠিক আছে তুমি গাড়ি তুলে যেও, ঢাকায় খুঁজে বের করিও যে কোথায় এই অফিসটা আছে, খুঁজে বের করতে পারবা? ওর জন্য এটা মুশকিল হয়ে যাবে। সেম থিওরি কাজ করবে। একজন মেন্টরস নাও, সে তোমাকে গাইড করে দিবে, শর্টকাট করে দেবে, মানে এত জটিল একটা অবস্থাকে সহজ করে দেবে, এটা তুমি দ্রুত সাকসেসটা পেয়ে যাবা। তুমি জব নিয়ে সার্চ করো, হোয়াট এভার, তুমি অথবা তুমি ডিজাইন শিখছো, এখন তুমি একটা পার্মানেন্ট জব নিবা, ঠিক আছে, বিগিনার হিসাবে, তাও তুমি একজন মেন্টরস নাও। তোমার বাই বাদের সময় যে কেউ তাকে খুঁজে বের করো, কেউ তাকে খুঁজে বের করো, কথা বলো যে ভাই কীভাবে আমি এটা শুরু করবো, কীভাবে করলে আমার জন্য সাকসেসটা খুব দ্রুত পাবো। তোমার পোর্টফোলিওটাকে রিভিউ করা তাকে দিয়ে, কারণ সে জিনিস জানে সেটা তুমি জানো না। এবং এটা তোমার গেম চেঞ্জার হয়ে যাবে যদি এরকম কাউকে তুমি মেন্টর হিসেবে নিয়ে কাজ করো, ঠিক আছে। সো বিগিনার যারা আছো, বাজারে স্টাক হয়ে পড়ে আসো, খুঁজে পাচ্ছ না কী করবো, যে মেন্টরস খুঁজে নাও, নিয়ে মেন্টরসের পরামর্শ অনুযায়ী কাজ শুরু করো, সাকসেস নিশ্চিত। থ্যাংক ইউ।